আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি নিউ ইয়র্ক সিটি থেকে। আমি একজন কার্ডিওলজিস্ট। আজকে যে জিনিসটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে কি ধরনের প্রোটিন শেক খেলে আপনার অনেক ক্যালোরি পাবেন এবং এতে আপনার ওজন বাড়বে। আপনার এই ওজন বাড়ার জন্য আপনার আহ, বিভিন্ন ধরনের ঘি বলেন, বাটার বলেন, এগুলো খাওয়ার দরকার নেই। সেরকম 3টি প্রোটিন শেকের কথা বলবো। আপনারা জানেন আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি আহ, যদি হয়ে থাকে তখন অনেক সময় আমরা এই প্রোটিন শেক দিয়ে পূরণ করতে পারি। ওজন কমাতে যেরকম প্রোটিন শেক বাজারে পাওয়া যায়, ঠিক তেমনি ওজন বাড়ানোর জন্য আপনি কিন্তু এই প্রোটিন শেক নিতে পারেন। ওজন আহ, বাড়াতে অনেক সময় আমরা অনেক সময় বলতে শুনি যে আপনি বেশি বেশি করে ঘি খান, বাটার খান, কিংবা অনেক সিম্পল কার্বোহাইড্রেট যেমন ভাত বা আলু এই ধরনের খেতে পারেন। কিন্তু এগুলি কিন্তু আমাদের ওজন কমাতে তেমন একটা সাহায্য করে না, কিংবা ওজন বাড়ালেও কিন্তু অনেক সময় আমাদের হিতে বিপরীত হয়ে যায়। আমাদের যে কোনো আহ, সময় আমাদেরকে যখন আমরা খাবার নিয়ে থাকি, খাবারে কার্বোহাইড্রেট, ফ্যাট, তারপর সেই সাথে সাথে প্রোটিন, এগুলি কিন্তু আপনার একটা ভারসাম্য থাকতে হবে, একটা ব্যালেন্স থাকতে হবে। প্রোটিন মানে যে আপনি অনেক মাছ, মাংস, ডিম খেলেন এবং এতে ওজন বাড়তে পারে, কিন্তু এতে কিন্তু আবার যাদের ডায়াবেটিস আছে, হাইপারথাইরয়েডিজম আছে, কিংবা রক্ত স্বল্পতায় ভুগছেন, এদের ক্ষেত্রে যেমন ওজনটা কমে যায়, কিংবা হার্টের রোগ আছে, কিংবা ক্রনিক কিডনি ডিজিজ আছে, যাদের ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে, পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা, তাদের ক্ষেত্রে যেমন ওজন কমে যায়। কিন্তু এই ওজন অস্বাভাবিক কারণে যদি এই যে বিভিন্ন ভাত, তারপর আলু, তারপর ঘি, তারপর বাটার, এগুলো যদি খান, তখন আপনার হিতে বিপরীত হতে পারে। যেমন আপনার সুগার স্পাইক বেড়ে যেতে পারে। তারপর আপনি যদি বেশি পরিমাণ যদি আপনি মাছ, মাংস খেয়ে থাকেন, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজে, তাদের ক্ষেত্রে টক্সিনের পরিমাণ বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু প্রোটিন শেক আপনার ভালো বিকল্প হতে পারে। সেই প্রোটিন শেক গুলো কি? একটি প্রোটিন শেক হতে পারে আপনি পিনাট বাটার কলার শেক। নামে বুঝতে পারছেন, আপনি সেখানে কলা এবং পিনাট বাটার যোগ করবেন এবং তার সাথে সাথে 1 চামচ ভ্যানিলা প্রোটিন পাউডার এবং 1 কাপ দই এবং আধা চামচ সিনেমন গুঁড়া দিতে পারেন। আমার সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে ব্লেন্ড করে আপনি গ্লাসে ঢেলে ছোট ছোট করার টুকরা দিয়ে আপনি খেয়ে নিতে পারেন। পরেরটা হচ্ছে যে আপনার চকলেট ওটমিল প্রোটিন শেক। এবং নামেই এখন বুঝতে পারছেন, এই চকলেট ওটমিল প্রোটিন শেকে আপনার প্রোটিন পাওয়া যাবে 25 গ্রাম, ক্যালোরি 350 গ্রাম, এবং এগেইন 1 চা চামচ চকলেট প্রোটিন পাউডার। তারপর হচ্ছে যে আপনার কিছু ওটস, 1 চা চামচ আপনার আলমন্ড বাটার, এক কাঠবাদামের দুধ, 1 চা চামচ মধু দিতে পারেন। এবং প্রথমে দুধের মধ্যে ওটস ভিজিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিন। সকালে সেটির সঙ্গে বাকি উপকরণ মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন। এইবার গ্লাসে দিলে উপরে কিছু সিরাম স্প্রিঙ্কল দিয়ে আপনি এটা খেতে পারেন। এবং এই 1 গ্লাস শেকে প্রোটিন পাওয়া যাবে 23 গ্রাম থেকে 25 গ্রাম, এবং একই ক্যালোরির কথা বলেছি, 350 থেকে 380 গ্রাম আপনি ক্যালোরি পেতে পারেন। তো আহ, এই আর কি। আরেকটা হচ্ছে যে নারিকেলের শেক। নারিকেলের শেকও অ্যাগেইন এটিতেও প্রায় একই ধরনের 350 থেকে 380 গ্রাম ক্যালোরি পেতে পারেন, এবং প্রোটিন 23 থেকে 25 গ্রাম আপনি পেতে পারেন। এবং অ্যাগেইন এক এক কাপ মধ্যে পাকা আমের টুকরো, নারিকেলের টুকরো কয়েকটি, 1 কাপ নারিকেলের দুধ, 1 চা চামচ ভ্যানিলা প্রোটিন পাউডার এবং 1 চা চামচ চিয়া বীজ নিয়ে আপনি দিতে পারেন। চিয়া বীজটা আপনি ভিজিয়ে রাখুন সারা রাত। সকালে এর সঙ্গে আমের টুকরা, নারিকেলের দুধ এবং কয়েকটি নারিকেলের টুকরো এবং প্রোটিন পাউডার মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার তার সাথে একটু সামান্য হানি দিয়ে আপনি খেতে পারেন। তো এই যে আমি যে প্রোটিন শেকের কথা বললাম, এগুলি আপনার ওজনকে একটু বাড়াতে সাহায্য করবে, আপনার পেশিকে স্ট্রং করতে ভূমিকা পালন করবে। তো যারা একটু কনসার্ন, অসম্ভব চিকন, একটু ওজন বাড়াতে চান, তাহলে আপনারা এই প্রোটিন শেকটা খেতে পারেন। অন্যান্য কার্বোহাইড্রেটের পরিবর্তে অন্যান্য অনেক খাবার যেটি আপনার হয়তো শরীরে স্যুট নাও করতে পারে, সেগুলোর বিকল্প হতে পারে এই 3টি প্রোটিন শেক। থ্যাংক ইউ।